আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ একই অঙ্কে করতে পারবো সে বিষয়টা নিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা আমরা সি প্রোগ্রাম দিয়ে রান কিভাবে করতে হয় সে বিষয়টা নিয়ে দেখব। ওকে, তাহলে আমরা শুরু করি। ইনক্লুড, তারপর হচ্ছে stdio ডট এইচ, এটা আমাদের মৌলিক অংশ। আমরা আজকে একটা নতুন টপিক ইউজ করতেছি। নতুন টপিকটা হচ্ছে কোণীয়। হ্যাঁ, ডট এইচ, এটা আমরা কেন ব্যবহার করতেছি এরপরে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ইন্টিজার মেইন ফাংশন। আমরা যেহেতু যোগফল নির্ণয় করব, তাহলে আমরা ইন্টিজার নিতে পারি। হ্যাঁ, ইন্টিজার আর একটা বিহিত নিলাম, অথবা আমরা এখানে এক্স ওয়াই ধরতে পারি। হ্যাঁ, এক্স কমা বড় হাতের ওয়াই। ওকে, অথবা আমরা কি করতে পারি, এক্স কমা ছোট হাতের ওয়াই, তার সাথে আমরা সাম নিয়ে নিলাম, সব ছোট হাতের নিচ্ছে এখন। তারপরে হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে দিব। পরবর্তী হচ্ছে প্রিন্টেড, PRNTF, আমরা জানি এটা সবসময় ছোট হাতে লিখতে হয়। কোটেশন, ইন্টার দ্য ভ্যালু অফ সাম। এটা আমাদের পরিবর্তন হলে কোনো সমস্যা নাই, আমরা পরিবর্তন করতে পারবো। তারপর হচ্ছে স্ক্যানএফ, SCANF। স্ক্যানএফ আমরা গত ক্লাসে কিন্তু এই বিষয়টা আলোচনা করেছি যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর সাথে যে অ্যাপ লাগানো আছে এটা কোনোভাবে যেন স্পেস না পড়ে যায়। হ্যাঁ, এটা যাতে আমার কি বলে অ্যাডজাস্ট থাকে। হ্যাঁ, এই বিষয়টা তাহলে আমরা উপরে ইন্টিজার হিসেবে ব্যবহার করছি এক্স ওয়াই। তাহলে ইন্টিজারের জন্য আমরা জানি %d ব্যবহার হয়। হ্যাঁ, আমরা এখানে কোনো কমা ব্যবহার করব না। দুইটা ইনপুট নিয়েছি, দুইটা %d ব্যবহার করব। ওকে, আমরা কমা দিয়ে যে দুইটা সংখ্যা নিয়েছি সেই দুইটার সংখ্যাকে এন্ড দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এটা আমরা কমা দিয়ে ব্যবহার করব। ঠান্ডায় গলা বসে গেছে, একটু কষ্ট হলেও বুঝে নেবেন আর কি। আমরা আজকে একটা নতুন টপিক যেহেতু নতুন ভাবে আলোচনা করতেছি, এই টপিকটা পুরাতন কিন্তু আমরা একটু ভিন্ন রূপ দিয়ে আলোচনা করতেছি আজকে। হ্যাঁ, আজকে আলোচনার ভিন্ন রূপ কিভাবে আমরা এক্স এবং ওয়াই এর মান গ্রহণ করে নিব। ওকে, তাহলে আমরা ওয়াই এর মান গ্রহণ করে, ধরেন এখানে একটা সংখ্যা আছে, এক্স এর মান ধরেন 50 নিয়ে নিলাম, অবশ্যই সমীকরণ দিতে হবে, এবং ওয়াই এর মান আমরা এখানে ধরেন 30 নিয়ে নিলাম। এখানে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। ওকে, একটু পরিবর্তন করব। আচ্ছা, পরিবর্তনটা পরে করি। আমরা যেহেতু যোগফল ব্যবহার করব, যোগফল চাচ্ছি, তাহলে যোগের কাজ করব। আমরা সরাসরি এখন যেহেতু মান বসাইছি, তাহলে মানকে আমরা তুলতে পারি। হ্যাঁ, এখানে আমরা মানটা ব্যবহার করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ হচ্ছে আমরা সাম ব্যবহার করব, যেহেতু সাম নিয়েছি। তারপর হচ্ছে %b ব্যবহার করব, এবং ওটা স্ল্যাশ এন। ওটা স্ল্যাশ দ্বারা আমরা এটা জানি নিউ বা নতুন সংখ্যা বোঝানো হয়, বা নতুন লাইনকে বোঝানো হয়। ওকে, আমরা যেহেতু সাম ব্যবহার করছি, সাম দিয়ে নিলাম, সেমিকোলন। দেখেন আমরা বলেছি উপরে স্টেডিও রিটার্ন হয়, যেহেতু তার সাথে কোণের ব্যবহার করছে, কোণের হচ্ছে গেটস এর ভেতরে ব্যবহার, GETS, গেটস। গেটস হচ্ছে বন্ধনী, সেমিকোলন। ওকে, আমরা এটা সেভ দিয়ে নিচ্ছি। এখন এটা রান করে দেখি, হ্যাঁ, যে আমাদের আসলে রানটা হয় কিনা। ওকে, দেখেন আমাদের এখানে রান হয়ে গেছে। ওকে, এখন আমরা ওইখানে দুটি সংখ্যা ব্যবহার করে এসেছি, একটা হচ্ছে 50, তার সাথে একটা ব্যবহার করেছি 30, ইকুয়াল মান হচ্ছে দেখেন 80। উত্তরটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, সহজে মানটা পেয়ে গেলাম। এখন একটা বিষয় হচ্ছে আমরা এখানে গেটস লিখেছি, আপনি একটা বিষয় খেয়াল করেন যে এখানে কোণীয় শব্দটা যদি আমি অফ করে দিই, তাহলে অফ করে দিচ্ছি। এখন নিচে গেটস লেখা আছে, দেখেন একটা প্রবলেমটা হচ্ছে এখন কিন্তু গেটস আমাকে
চেনে না। অনেক সময় আমাদের অনেক টিচার বলে থাকে যে ওপরে স্টুডিও লেখছেন, নিচে গেটস লেখছেন, এতে কোনো সমস্যা নেই। এখানে একটা বিষয় হচ্ছে স্টুডিওর সাথে গেটসের কোনো সম্পর্ক নেই, এই বিষয়টা একটু খেয়াল করবেন। আমাদের স্টুডিওর সাথে সম্পর্ক হচ্ছে রিটার্নের। বুঝতে পারছেন আমার কথা? আপনি যদি এখানে শুধু কোণীয় ব্যবহার করেন তাহলে কোনোভাবে অঙ্কটা হবে না, আপনাকে স্টুডিও বাধ্যতামূলক লিখতে হবে। তারপরে আপনি ইচ্ছা করলে সম্ভব না। ধরুন আমি যদি এখন এখানে রিটার্ন লিখি, রিটার্ন আর রিটার্ন হচ্ছে 0, সেমিকোলন দেওয়া আছে, তাহলে দেখেন এখন কিন্তু ঠিকই রান হবে। বুঝতে পারছেন? এন্টার দ্য ভ্যালু আমরা দুটি সংখ্যা ব্যবহার করেছি। ওকে, এখানে 30 ব্যবহার করেছি, 80 চলে আসছে। বুঝতে পারছেন? এখন এই বিষয়টা ওকে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা ওইখানে বলেছি যে গুণের কাজ করব। দেখেন গুণের কাজ কোথায় করব? আমরা যদি গুণের জন্য এখানে কাউন্ট বা মাল্টিপল নিলাম, হ্যাঁ, এখানে মাল্টি নিলাম, এখানে মাল্টিপলের জন্য আমরা এখানে রেখে দিচ্ছি এখানে এমএল টি। আমরা এখানে ধরেন এখানে মাল্টি রাখলাম এমএল। আচ্ছা, যাই হোক, এখানে আমরা রান করে দিচ্ছি। হ্যাঁ, রান করে দিচ্ছি। দেখেন এখানে সরি, এখানে একটা কাজ ভুল হয়ে গেছে, এখানে স্টারটা দেইনি। আচ্ছা, এখানে আমরা রান করে দিচ্ছি। আচ্ছা, আমার মানটা হচ্ছে 50 স্টার হচ্ছে 30। দেখেন মান কিন্তু চলে আসছে। ওকে, তার মানে আমরা সবকিছু ঠিক রাখবো, শুধু এখানে এখানে একটা বিষয় দেখেন, ধরেন আপনি এখানে ভুলে সাম লিখে ফেলেছেন, দেখেন রানে কি প্রবলেম। দেখেন আপনি ওই উপরে ইন্টেজারের সাথে যে সম্পর্কটা হচ্ছে, আপনি মাল্টিপলের জায়গায় যদি ইন্টেজার ফরম্যাট অনুযায়ী না লেখেন তাহলে কিন্তু আপনার কখনো রান হবে না। আমরা অনেক সময় ভুলটা করে থাকি যে আমরা এখানে সাম ব্যবহার করতেছি, এখানে মাল্টিপল ব্যবহার করতেছি, আমরা মনে করি না অঙ্ক হবে না, ইম্পসিবল, এটা আসলে কখনোই সম্ভব না। তারপর আপনি যাই লেখেন না কেন অবশ্যই ইন্টেজারের সাথে ঠিক রাখতে হবে। ওকে, আমি যদি এখানে সাব ব্যবহার করি মানে সাবস্টিটিউশন ব্যবহার করি, এখানে যদি আমি সাব ব্যবহার করি এখানে হচ্ছে মাইনাস, কি করতে হবে এখানে একটা বিষয় দেখেন, সব জায়গায় ঠিক করছে, এখানে ঠিক করে নেই, দেখেন মার্ক করে ফেলছে। তার মানে আপনি কোন এক জায়গায় ভুল করবেন, সেটা আপনাকে সফটওয়্যার খুঁজে পাবে না, এই জিনিসটা কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই কি করতে হবে, আমাদের লিখতে হবে, না লিখলে প্রবলেমটা আস্তে আস্তে থেকে যাবে। ওকে, তাহলে দেখেন আমরা এখানে সাবের কাজটা করে ফেলি। দুইটা রান হয়ে গেছে, সরি, এখানে এটা কেটে দিতে হবে। আচ্ছা, ওকে, আমরা দুইটা রান করে ফেলেছিলাম। তাহলে এখানে আমাদের হচ্ছে 50 মাইনাস হচ্ছে 30, দেখেন উত্তর 20 কিন্তু চলে আসছে। এখানে আমি চেঞ্জ করে নেই, সামটা চেঞ্জ করে নিই, আপনি এখানে সামটা চেঞ্জ করে নেবেন। এখানে এখানে যে সংখ্যাটা বসাবেন এই সংখ্যার সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে আপনি যে কমার পরে যে স্ট্রাকচারটা ব্যবহার করতেছেন এটার সাথে সবার একটা সম্পর্ক আছে। এখানে আপনি যা লিখবেন তাই আউটপুট শো করবে। এখানে দেখেন আমি যখন সাব লিখি, সাব লিখলে এই সাবটা আমাকে রান করলে শো করবে। দেখেন 50 মাইনাস হচ্ছে 30, দেখেন 20 চলে আসছে। ওকে, এখন এখানে আমরা মূলত হচ্ছে ভাগের কাজটা করব। তাহলে এখানে আমরা লিখি ডিভিশন ডিআইভি, তারপরে হচ্ছে এখানে আমাদের ডিআইভি ডিভিশন, আর হচ্ছে এখানে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে নিলাম। ওকে, আমরা এখানে পরিবর্তন করব, এখানে হচ্ছে ডিভিশন লিখব, তারপর হচ্ছে এখানে আমরা কমার পরিবর্তে এখানে আমরা ব্যবহার করবো, এখানে আমরা ডিভিশন লিখলাম। এখন হচ্ছে আমরা যদি রান করি, দেখেন রান করে আমাদের রান হয়ে গেছে। আমরা এখানে তাহলে আমরা দুইটি সংখ্যা ব্যবহার করেছি, 50 বাইরে হচ্ছে 30, দেখেন 1 চলে আসছে। আচ্ছা, এখানে 1 আসার পিছনে একটা কারণ আছে। দেখেন আমরা যদি এখানে যাই তাহলে একটু খেয়াল করেন, আমরা কিন্তু এখানে ইন্টিজার ব্যবহার করেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে ইন্টিজার পরিবর্তে আমরা ফ্লোট ব্যবহার করি, দেখেন ভগ্নাংশ সময়টা চলে আসবে। এখানে আরেকটা বিষয় বলি,
যে আমরা যদি এখানে দশমিক ব্যবহার করি, যেহেতু দশমিক করব, এখানে হচ্ছে %.3 ব্যবহার করি, এর মানে হচ্ছে আমার এখানে দশমিক পরে 3টা ঘর শো করবে। তাহলে ওকে, আমরা এখন এখানে একটা রান করে আসি। ওকে, 50কে যদি আমরা দিই তাহলে দেখেন 1-এর পরে দশমিক চলে আসছে। ওকে, কয় ঘর আসছে? 3 ঘর কিন্তু আসছে। হ্যাঁ, আমাদের 1-এর পরে 3 ঘর শো করতেছে। আমরা এখানে 3 ঘরটাকে ইচ্ছা করলে কম বেশি করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। তাহলে ফ্লোটের কাজ হচ্ছে ভগ্নাংশ ভিত্তিক সংখ্যা লেখার কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওকে, আমরা তাহলে এই বিষয়টা নিয়ে মোটামুটি বুঝতে পেরেছি যে কি করতে হবে, কি কি প্রবলেম থাকে, আর এই প্রবলেম কীভাবে সলভ করতে হবে এটা। ওকে, আমরা পরবর্তী টপিক দিব, তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। একটা প্রোগ্রাম তৈরি করার পরে কিভাবে যোগ করব, কিভাবে গুণ করব, এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এখানে আপনি সংখ্যা বৃদ্ধি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে সংখ্যা 2টার জায়গায় 3টা হতে পারে, 5টা হতে পারে, 7টা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। এখন আমি এই যে রোল ঠিক এইভাবেই প্রত্যেকটা অঙ্ক সাজাবেন। হ্যাঁ, আপনার যে যদি কোনো ত্রুটি হয় করেন, তাহলে আপনি সরাসরি আনসারে চলে যেতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি ধরেন এখানে আপনি এই অংশটুকু অফ করে দিলেন, হ্যাঁ, অংশটুকু অফ করে রান করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, রান হয়ে যাবে। হ্যাঁ, এ দেখেন রান হয়ে গেছে। 50 মাইনাস হচ্ছে 30, দেখেন এই যে 20 চলে আসছে। এখানে শুধু সংখ্যা 20টা ব্যবহার করতেছে। এখানে যে ত্রুটিটা হয়েছে সেটা হচ্ছে, আপনি এখানে কোনো কিছু লেখেন না, এই যে জায়গায় ফাঁকা রেখেছেন, এখানে যদি আপনি সাব লিখে দিতেন, সাব ইকুয়াল দিয়ে দিতেন, তাহলে কিন্তু আউটপুট আমাকে শো করতো। আগে আমরা এটা দেখেছি। ওকে, ঠিক আছে, আজকে আর নয়, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই অবশ্যই সেটা ল্যাপটপে হোক, মোবাইল ফোনে হোক, আমি মোবাইল স্ক্রিনেও কিভাবে করতে হয়, মোবাইল কিভাবে টাইপ করতে হয় সেটা নিয়েও আলোচনা করব, কিভাবে মোবাইলেও আপনি রান করতে পারছেন। তো ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসটি আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।